আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বৈশিষ্ট্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন জীবনের শেষ প্রান্তে। একদিন তার প্রিয় কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার শিয়রে বসে কান্নাকাটি করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিছানায় পড়ে আছেন বেশ কিছুদিন হলো। অথচ তার শরীরে তখনও মহান আল্লাহ তাআলার ভয়ে কাঁপছিল। তিনি তখন মেয়েকে বললেন, আমি সম্পদ ও ব্যবসায়িক হিসাবে কুরাইশদের একজন সম্পদশালী ব্যক্তি ছিলাম। কিন্তু যখন আমার উপর খিলাফতের দায়িত্ব অর্পিত হলো, তখন আমি ভাবলাম নিজের প্রয়োজন পরিমাণ সম্পদ গ্রহণ করব। এখন এই সম্পদের মধ্য থেকে শুধু এই পোশাক, দুধের পাত্র এবং গোলামকে দেখিয়ে বললেন, এই গোলাম অবশিষ্ট আছে। আমার ইন্তেকালের পর এই জিনিসগুলো ওমর ইবনে খাত্তাবের নিকট পৌঁছে দিবে। তার ওফাতের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই জামা, দুধের পাত্র এবং গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠিয়ে দিলেন। এই জিনিসগুলো দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার চোখ দুটো অশ্রুতে ভরে গেল। তখন তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আবু বকরের উপর রহমত দান করুন। তিনি তার পরবর্তীতে বিপদে ফেলে গেলেন। তার কোনো ব্যাপারে কাউকে কোনো রকমের প্রশ্ন তোলার সুযোগ দিয়ে যাননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা সম্পর্কে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, মহান আল্লাহ তাআলার কসম, যদি আবু বকরের ঈমানের একটি কণা পৃথিবীর সব মানুষের ঈমানের সাথে ওজন করা হয়, তাহলে আবু বকরের ঈমানের পাল্লাই ভারী হবে। তারপর তিনি আক্ষেপ করে বলেন, আমি যদি আবু বকরের বুকের একটি পশম হতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার প্রিয় কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পিতা পৃথিবী থেকে চলে যাওয়ার সময় কোনো দিনার বা দিরহাম রেখে যাননি। তিনি তার নিজের সম্পদও বাইতুল মালে দান করে গিয়েছিলেন। এই ছিল আজকের ভিডিও। এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।